হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করতেছি চিকেন উইংস। ঘরে থাকা উপকরণ দিয়ে আমি সহজভাবে এই রান্নাটা করেছি। আপনাদের যদি ভালো লাগে করে দেখতে পারেন। প্রথমে আমি কতগুলি চিকেন উইংস নিয়েছি। এর মধ্যে লবণ, আদা রসুন বাটা, মরিচ হলুদের গুঁড়া, তারপর ধনিয়ার গুঁড়া আর গরম মশলা দিয়ে কিছুক্ষণ মেরিনেট করে এটা রেখে দেব এক সাইডে। তারপর নিয়েছি ময়দার মধ্যে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর দিয়েছি ধনিয়ার গুঁড়া আর লবণ দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নিব। তারপর মিক্সড করতেছি। তারপর এখানে আমি উইংসগুলিকে ময়দার মধ্যে মিক্সড করে তারপর তেলে ভেজে নিব। এই তো একে একে সবগুলি উইংস আমি এইভাবে ভেজে নিয়েছি। এই তো তারপর একই তেলে আমি আবার কতগুলি আলু ভেজে নিলাম, ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করে ভেজেছি। তারপর সেই বেঁচে যাওয়া ময়দাটাকে আমি আবার এখানে একটা ডো বানিয়েছি রুটির একটু শক্ত করে। তারপরে যে রুটি একটা বেলে নিলাম, রুটি বেলে নিয়ে রুটির উপরে একটু তেল মাখিয়ে নিয়েছি। এরপর একটা সসপ্যান অথবা একটা বাটির মধ্যে শেপ দিব। আমার কাছে এরকম একটা বড় সসপ্যান ছিল, এই সসপ্যানে আমি একটা শেপ দিতেছি। আপনাদের কাছে সসপ্যান না থাকলে এরকম একটা বাটির শেপ দিয়ে নেবেন। এই তো আবার সুন্দর করে কেটে নিয়েছি। তারপর একই তেলে আবার আমি এটাকে ভেজে নিব, একদম ভালো করে ভেজে নিব। তো এখানে আমি তেলে ভাজিনি, তেলটাকে অপচয় করতে চাইনি। তারপর ওই তেলগুলি ফেলে দিয়ে প্যানটার মধ্যে আরেকটু তেল দিয়েছি নতুন করে। তারপর কিছুটা রসুন কুচি, রসুনটাকে আমি ভালো করে ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভাজবো। এর মধ্যে আমি দিয়ে দিব একটু তেঁতুলটাকে আমি পানি দিয়ে গুলে গাদ বের করে নিয়েছি। আর এর মধ্যে দিয়েছিলাম তেঁতুলের মধ্যে মরিচের গুঁড়া, একটু লবণ, একটু চিনি। তারপর দিয়ে দিলাম সয়া সস আর একটু টমেটো সস। তারপর ভেজে রাখা সেই উইংসগুলি আমি এখানে দিয়ে দিয়েছি। তারপর আলু যে ভেজে রেখেছিলাম সেই আলুগুলিও এখানে দিয়েছি, সবটা দিই নেই, কিছুটা দিয়েছি। তারপর ভালো করে এখানে মিক্সড করে তারপর কিছুটা আমি সাদা তিল দিয়ে দিলাম, আগে থেকে ভেজে নিয়েছিলাম তিলগুলি। এই তো সসপ্যানের শেপ দেওয়া সেই রুটিটার মধ্যে আমি উইংসগুলিকে উঠিয়ে নিলাম। তারপর সাদা তিল দিয়ে পরিবেশন করতেছি। তো খুব মজার ছিল রেসিপিটা, রুটিটাও খুব মজার ছিল, নিমকির মতো টেস্ট ছিল। এই তো আমার ফাইনাল লুক।